কলকাতায় একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করি। ভাইয়ার তো ওখানে অনেক পরিচিতি রয়েছে, তো সে আমাকে সেখান থেকে চুজ করে অ্যান্ড তারপরে আলাপ হয়। কিছু স্ক্রিপ্ট আমাকে বলা হয়, শুধু যে ডেড বডির স্ক্রিপ্ট বলা হয় তা নয়, বেশ কিছু স্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু সামহাও সেগুলো ওয়ার্কআউট করে না, ডেড বডিটা ওয়ার্কআউট করে যায়। আর ডেড বডিও আমার খুব পছন্দের একটা স্ক্রিপ্ট ছিল, যেহেতু আমি নিজে হরর মুভি দেখতে খুব ভালোবাসি, আর আমি খুব মানে আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা এরকম টাইপের ক্যারেক্টার করব। তো যাই হোক, এইভাবেই হয় আর কি ডেড বডি। বাংলাদেশে এত এত নায়িকা সবাই, অনেকেই আছে অনেক ভালো কাজ করছে, তাদেরকে রেখে কেন ওপার বাংলায় গিয়ে এই নায়িকাকে নিয়ে আসা হলো? আমার ছবিতে যে টাইপের আমি চেয়েছিলাম, যে ক্যারেক্টারটা আমি আমার যে প্লে করবে, এপার আর ওপার মিলে আমার কাছে মনে হয়েছে যে এনি আমার কাছে বেস্ট। অ্যানি সব থেকে ভালো ভয় দেখাতে পারবে। হ্যাঁ, এবং ওর কাছে আমি ঠিক ক্যামেরাতে যা চাইছি তাই পাইছি, যেই জন্য ওকে আমার এই জায়গাটাকে ও চমৎকার করছে। এবং এপারের মেয়েরা যে করতে পারবে তাও আমি এটা বলবো না, অবশ্যই পারবে, বাট আমার গল্পের জন্য ওকে দরকার ছিল আমার মনে হয় অ্যানিকে, এই জন্য আমি অ্যানিকে সিলেক্ট করছি। আমরা সিনেমাটি দেখে কি অনেক বেশি ভয় পাবো? হ্যাঁ, 100%, কিন্তু দেখতে হবে কিন্তু। অবশ্যই দেখবো, আমাদের বাংলাদেশের সিনেমা আমরা তো অবশ্যই দেখবো। আচ্ছা, আপুর কাছে জানতে চাইবো যে ওপার বাংলায় কোনো সিনেমাতে তো কাজ করা হয়নি। না, সিনেমায় করিনি, মেগা সিরিয়াল ওয়েব সিরিজ করেছি। কিন্তু এই যে বাংলাদেশে যখন অফার পেলেন, তখন কেন মনে হলো যে জীবনের প্রথম সিনেমাটা বাংলাদেশেরই করব? কোথাও একটা ইমোশনাল কানেকশন ছিল, বিকজ আমার পূর্বপুরুষরা তো এখান থেকে, বাংলাদেশ থেকে, এটা তো একটা ছিলই। প্লাস একটা মানে স্ক্রিপ্ট পড়ে একটা ইন্টারেস্ট হয়েছিল যে না, এটা করা যেতে পারে। আচ্ছা, এই যে এপার বাংলায় যারা কাজ করেন, এবং গত ঈদেও আমরা দেখেছি ইথিকা পাল কাজ করেছেন, এবং আমি আপনার ইন্টারভিউতে দেখেছিলাম যে আপনার তার সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, তো এখান থেকে কাজ করে যাওয়ার পর যখন আপনারা ওইখানে কোনো ডিরেক্টর বা কোনো সিরিয়াল যে কোনো কিছুতে কাজ করেন, তখন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক থাকে? ভালো ফিডব্যাক থাকে। যেখানেই কাজ করি আর্টিস্টরা, আমরা যদি ভালো পারফর্ম করি তো সব জায়গায় ফিডব্যাক ভালোই হবে। ইদিকা খুব ভালো করেছে, প্রিয়তমাতে খুব ভালো অ্যাক্টিং করেছে। কখন সিদ্ধান্ত হলো যে এবার ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি? প্রচার থাকবে, কিন্তু একদম ঈদের 2 সপ্তাহ তো থাকবে, এটা থামানো হবে না, এটা থাকবে। এবং এটা হলে দর্শক মানে হলে দর্শক আনার জন্য যত ধরনের প্রচার আছে সবকিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরো ভালো হয়েছে আমার। ঈদের পরেও চলবে প্রচার? হ্যাঁ, থামি নেই। ভাই, এই যে শেষ সময় এসে ডিসিশন এলো যে ঈদে মুক্তি পাচ্ছে না, আপনার তো খারাপ লেগেছে? একদম সত্য কথা বলতে বলবো, আমার কাছে একটু খারাপ লাগে না। আমি জানি আমার প্রোডাক্ট কি হচ্ছে, আমার প্রোডাক্টের প্রতি বিশ্বাস আছে আমার একটু একদম। বরঞ্চ আমাকে সবাই আমাকে ওয়েলকাম জানাইছে, আর বিশেষ করে অনন্ত আমাকে বলছে ইকবাল ভাই আপনি আসবেনই না। এবং অনন্তকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, একদম আমার ভাইয়ের মতো। হ্যাঁ, সে আমার ফ্যামিলি মেম্বার, আমিও তার ফ্যামিলি মেম্বার মতো। সে যেখানে বলে ফেলছে আমার সবার সামনে যে ইকবাল ভাই আপনি আসার দরকার নেই, বিশেষ করে তাকে আমার অনার করতেই হবে, আমি আসিনি।